আসসালামু আলাইকুম। ভারতীয় দর্শকদের মারধরে হাসপাতালে টাইগার রবি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এখন টেস্ট সিরিজ হচ্ছে এবং সেইখানে আমাদের বাংলাদেশের একজন দর্শক, যিনি টাইগার রবি, টাইগার শোয়েবের মতো সারা পৃথিবীতে তারা দুজন দর্শক খেলা দেখে থাকে। বাংলাদেশের খেলা যেখানেই হোক না কেন সেখানেই টাইগার রবি এবং টাইগার শোয়েব যে থাকে। এই সিরিজে আমরা টাইগার শোয়েবকে দেখতেছি না, কিন্তু টাইগার রবি কিন্তু ভারতে উপস্থিত আছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন, যার ফলে বাংলাদেশ দলকে বাড়তি নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত সরকার। তবুও বিতর্ক এড়াতে পারেনি বিসিসিআই। শুক্রবার ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন টাইগার রবি। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা টাইগার রবির কয়েকদিন আগে প্রথম টেস্টে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যমুনা টেলিভিশনকে। সেখানে তিনি বলেছিলেন যে তাকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে, বাজে ধরনের গালাগালি তাকে দেওয়া হচ্ছে এবং সেই সাথে হাতাহাতির ঘটনাও প্রথম টেস্টে ঘটেছিল। তাকে যে পতাকায় যে স্টাম্প ব্যবহার করে থাকে সেটিও তাকে নিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল না গ্যালারিতে। জানা গেছে মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয়, তার পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি, তার কোনো সমস্যা হয়েছে কিনা সেটা চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন। তিনি দাবি করেছেন তিনি হেনস্থার শিকার হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে সেই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমরা দেখব সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল। বাংলাদেশ দলের ভারত সফরে একমাত্র সুপার ফ্যান হিসেবে এসেছেন রবি। এর আগে চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকরা হেনস্থা করেছিল, যেটি আপনাকে আগে আমি ক্লিয়ার করেছি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন এই রবি টাইগার ভক্ত। বন্ধুরা, এই হচ্ছে ভারতের অবস্থা। আর তারা আবার সারা পৃথিবীর ক্রিকেট দেশকে নিয়ে নানা রকম বাজে ধরনের মন্তব্য করে থাকে যে আমাদের দেশ থেকে একটা দর্শককে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের যে জঙ্গি সংগঠন আছে সেগুলো বাংলাদেশ দলকে কিন্তু হুমকি দিয়ে রেখেছিল যে বাংলাদেশ দল যেন ভারতে না খেলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যে যারা এখান থেকে দেখছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।